সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো পেছনে যেই ঘরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ঘরে। তো তোমাদেরকে আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতে দেখাইনি, আর তোমরা হয়তো বলবে এখন কেন দেখাচ্ছ। এর কারণ আছে। মানে আমাদের যেই ঘরটা হয়েছে দেখতে পাচ্ছ, কোনো রাস্তা নেই মানে ঘরে আসার জন্য। মানে যত কিছু জিনিস এসছে ঘরের জন্য সব কিছু কিন্তু আমাদেরকে হাতে হাতে আনতে হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাবো আজকে। আমাদের বাড়ির সবাই মিলেই কাজগুলো করেছে, বিশেষ করে বাবা মা সবচেয়ে বেশি, তারপরে দাদা বৌদি আমি রিয়া সবাই মিলে। তো আজকে তোমাদেরকে কিছু দেখাতে চলেছি, তো তোমরা দেখো। তো এটা হচ্ছে আমাদের ঘরে এখনও অনেক কাজ বাকি আছে, বুঝতে পারছো। এটা হচ্ছে গোয়ালঘর, ওটা হচ্ছে রান্নাঘর, আর এটা তো টিওল। এইটা হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে ঘরের সব কিছু জিনিস এসছে কাজের জন্য, আর সব হাতে হাতে বইতে হয়েছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটির ঘর। এখানে সবাই, এই দেখো আমার জেঠুকে দেখো, জেঠু কেমন করছেন। অ্যাকচুয়ালি আমার বাবার 5 ভাই, সবাই এই ঘরটাই থাকে, আর আমরা এই ঘরটা করে নিয়েছি। সবাই এখনও এই ঘরেই থাকেন, আর আমাদের ঘরে যা জিনিস এসছে সব এই দিক দিয়ে হাতে হাতে বইতে বইতে। তো দেখো এটা হচ্ছে রাস্তা, আর আমরা সত্যি গ্রামেই থাকি, পুরো গ্রামে। দেখো এটা হচ্ছে রাস্তা, এখানে সব কিছু আসে আর এখান থেকে নিয়ে যেতে হয়। দেখো তোমাদেরকে আমি দেখাবো, আমাদের বাড়ির সবাই কাজ করে, আমি একটু কম কাজ করি। এখানে আমার বাবা মা বৌদি রিয়া সবাই আছে, শুধু আমি বাদে। এই যে আমি এখন, এই যে বালি এসছে, এই দেখো ঘরের সবাই বালি পুষছে, আর আমি কি করছি, ভিডিও করছি। দেখো এরকম এরকম করতে হয়, এরকম বালি নিতে হয়, এরকম বালি নিয়ে ঠেলা গাড়িতে বইতে হয় এই রাস্তায়। আর দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাতাম আমি আমাদের গ্রামে বাড়ি। এই যে শাক কাটছেন একটা কাকিমা, এই পুকুরটা আবার বেকার হয়ে গেছে, দেখো ওইখানে আবার কাকিমা একটা শাক কাটছেন। আর ওই যে ধান জমিন শুয়ে গেছে, ওটা আমাদের ঘরে, তারপরে একটা জেঠুর ঘরে, এরকম আর কি। তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আমাদের ঘরটা কত কষ্ট করে হয়েছে, সম্পূর্ণ আমার বাবা মার জন্য। আর দাদা বৌদি আমি রিয়া তো আছি একটু একটু করে। দেখতে পাচ্ছ সবাই কাজ করে যাচ্ছে মন দিক না, আমার উপর রেগে গেছে সবাই। তো দেখো ও চালু হয়ে গেছে, আমরা এতক্ষণ ধরে এত মানে ই করেছি, হাত আমার ছুলে গেছে, কিন্তু ও এত তাড়াতাড়ি করতে পারে। দেখো পুরো সব হয়ে গেছে, ঝটঝট করে দিয়েছে। মাও করছেন, তাকাও একটু। কাজের সময় আজকেই শেষ, সব হয়ে গেছে। সে না এলে আমাদের আরো মানে 1-1.5 ঘন্টা লাগতো হয়তো। ওই দেখো বাবা সবাই আছেন, বাড়ির সবাই। আর আমাদের ঘরটা না প্রচুর মানে কষ্ট হয়েছে। আমি তো ছিলাম না, সব বাবার মা সব বয়েছিলেন ঠেলা গাড়িতে করে সব, কারণ আমাদের ওইখানে গাড়ি যায় না, রাস্তাটা এতটা ছোট। এ বাবা যোগ বসেছে নাকি? এখানে যোগ ছিল, আমি দেখেছি 2-3টা। তো কাজ হয়ে গেছে কমপ্লিট। এই দেখো রিয়া এবার বাড়ি যাবে, বাবা মা চলে গেছেন, ও একটু লাস্টে ছিল। এই যে কমপ্লিট হয়নি এখনো, একটু বাকি থেকে গেছে, আর এগুলো বইতেও হয়নি, হবে। বস্তা শেষ হয়ে গেছে, তার জন্য কাজ বন্ধ। তো রিয়া ঘুরতে পারে, মোমো খেতে পারে, কাজও করতে পারে। কেন জানো তো, মানে কি বলতো, আমাদের বাড়িতে বাবা মা দাদা বৌদি আমি সবাই তো কাজ করি। এবারে যদিও বিয়ের আগে যদিও না কাজ করেছে, এখানে এসে ওকে কাজ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে সবাই কাজ করছে, ও তাতে তুমি হ্যাপি না? হ্যাপি, বাট আমার হাত ফুলে গেছে আর কেটে গেছে। দেখো তার হাতের অবস্থা।
ওই তো একটু লেগে গেছে, চলো তোমাকে আজ থেকে বলেছিল, আমি তো করে দিতাম। এই নিজে ঘুম থেকে উঠছি। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের ঘরে ঘর, মাটির ঘর। যারা যারা দেখো আমাদের পুরো গ্রাম, মানে পুরো গ্রামটা এত সুন্দর, পুরো সবুজে সবুজে ভরা। তো তোমাদেরকে বলেছিলাম, আমি দেখিয়েছিলাম মাটির ঘর। তো তোমরা কারা কারা দেখতে চাও, আর গ্রামের মানুষ তো জানোই, আর যারা একটু বাইরে তারা হয়তো হ্যাঁ। মাটির ঘর দেখোনি। তো তোমরা কমেন্ট করে বলবে মাটির ঘর যদি সত্যি দেখতে চাও, আমরা অবশ্যই একটা ভালো করে ব্লগ দেবো মাটির ঘরের, তাই তো? Yes. আমিও একদিন না দু রাত কাটিয়েছি, ফার্স্ট রাত আমি ওই মাটির ঘরে কাটিয়েছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো।